লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাত ভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেলপারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নিয়েছে নাকি? এ ভালো কোন জায়গাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম। আস্তে আস্তে দমের নাড়ি বার হয়েছে। আমি মনে, তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকির, সত্যিই তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খোদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলো একা একা নিজ কিরাত দিয়ে পড়ছেন তো একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পদ্য বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না। এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেড়ে গেছে। সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দুড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে। আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিনি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। যদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গিচ্ছে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা পরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা পরে জাপুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা পরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিয়েছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগোও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে, ধান কালেকশন করতে ওই দূরি পাঠাই দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 হাজার বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা? এগেই ধান খাওয়াবে কিনা? ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয়, দেশের সন্তান ভালো হবে। সন্তানদের ডাইরেক্ট কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয়, আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান
জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের লোক পিছন দেখানিক বাড়াইছে, ওইটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গা নিচে হয়ে নামা লাগে। ওই যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি সুলতান সিংহ। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাডা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরো আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে, আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরপিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। থাকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খোদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এজন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও পাই বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 ভাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ হাতে দিলে দিতে পারতো, আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দেই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন, আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আছে এটা 13 সালের থেকে এই কয়দিন, এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত, আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা, আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন। থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন, জি হুজুর ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এরপরে বিল্ডিং হয়েই যাবে, আপনি দিলে হবে না দিলে হবে। প্রথম আপনি নিয়ত করে ফেলেন যে আমার টাকার উপরে কাজটা শুরু হয়ে যাক, 10 বস্তা সিমেন্ট আমি দেবো। বলেন তো কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করে দেন, যে আমার 10 বস্তা সিমেন্টের উপরে ভর করে বিল্ডিং এর ভিত্তি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। দোয়া করব প্রাণ খুলে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হালাল ভাবে লাখ লাখ কোটি আর আগে কয়ে ফেলাইছে। যাক, 2 জন একই সাথে, আবু বকর আর ওমর। কি নাম জানো? হযরত মাওলানা মাসুম বিল্লাহ আর আপনার নাম সেলিম। 2 জনকে আল্লাহ কবুল করে বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। যেই লোকটা সর্বপ্রথম উঠে আনতে বেরোয় যাবে, পরে যারা বেরোবে সব কজনের বাইরের গুনাহ প্রথম জনের আমলনামায় জমা হয়ে যাবে ইনশাআল্লাহ।
দেন না দেন কমপক্ষে বসে থাকতে হবে। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ থাকলে মহব্বতের সাথে একটু হাত দেখান তো। বিপক্ষে 2-3 জন উঠতে যে থামিয়ে গেছে। বিপক্ষে কে? আমি বাছাই করে দেবো। গেট তো একটা, যে লোকটা বেরোয় যাবে দোয়ার আগে সেই লোকটা বিপক্ষের। আমরা বুঝে নেবো যে ওনার এবার লাগতেছে না, নাইটি চলে যাচ্ছে, না দিলেও বসে থাকবেন। 2 জন পাইছি 10 বস্তা সিমেন্ট। আর কোন আল্লাহর বান্দা? আর কোন আল্লাহর বান্দা? 10 বস্তা সিমেন্ট অনেক কিছু না, মাত্র 5,500 টাকা। সদ্য কাজ করতেছি। আর আপনাদের বাড়ির পাশে আকিস কোম্পানি, তারা তো সহজে, এই যে ভাই 1 বস্তা টাকা দিয়ে দিয়েছে নগদে মাসাল্লাহ। কি নাম? মিজানুর ভাই। কি নাম ভাই? গোলামুর রহমান। 10 বস্তা সিমেন্ট। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তেবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বাড়ায় দাও, বারবার পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বলেন আমিন। নেবেন এই দোয়া নেবেন। আব্বা মা কবরে চলে গেছে, মা বাপ 2 জনের কেউ নাই, মার ব্যালেন্স খালি হয়ে গেছে, ওনারে 5,000 টাকা বিকাশে পাঠায় দেন, 5 বস্তা সিমেন্ট। মা আব্বার জন্য 5 বস্তা সিমেন্ট পাঠায় দেন। আল্লাহ তাআলা ওনাদের আমলনামা ভরে দেবে। একটু মহব্বতের সাথে বলেন 10 বস্তা সিমেন্ট। আব্বার জন্য 5, মার জন্য 5। এসো আসেন। নেক সন্তান কারা আছে? আব্বার ভিটায় বসবাস করতেছেন, আব্বার রেখে যা জমি খাত ব্যবহার করতেছেন, আব্বার রেখে যা ব্যবসা বাণিজ্য দোকানপাট ধুয়ে মুছে খাচ্ছেন।